আজ ঘুম থেকে উঠে মনটা ভীষণ ভালো, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। কারণ আজ আমরা এক জায়গায় ঘুরতে যাব। আর ঘুরতে যাওয়ার ব্যাপারে আমি সবার আগে, যখনই কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনি তখনই সেজেগুজে রেডি হয়ে যাই, ঠিক এইভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জিমি অ্যান্ড ওয়েলকাম টু জিমিস জার্নি। আজ আমরা বাণিজ্য মেলায় এসেছি। অনেক দিন ধরে বাণিজ্য মেলায় আসবো করে ভাবছিলাম। প্রথমে শাশুড়ির সাথে আসার কথা ছিল, কিন্তু আমার শাশুড়ির একটা কাজ পড়ে যাওয়ায় আর শাশুড়ির সাথে যাওয়া হয়নি। পরে হাজব্যান্ড ওয়াইফ দুজনই বেরিয়ে পড়লাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। যদিও আগে থেকে গাড়ি পাঠানোর কথা ঠিক ছিল, আমার শাশুড়ি কার পাঠিয়ে দেওয়ায় আমরা বেরিয়ে পড়লাম সহজে। বাণিজ্য মেলাটা উত্তরা থেকে অনেকটুকু দূরে, আর ওই জায়গায় বাস জার্নি করে যেয়ে তারপরে এইভাবে হাঁটাহাঁটি করা আমার পক্ষে সম্ভব নয়, তাই কারটাই সুবিধা হলো। একদম ফ্রেশভাবে গাড়িতে উঠেছি এবং ফ্রেশভাবে এসে বাণিজ্য মেলায় নেমেছি। রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই খুব সহজেই চলে আসতে পারলাম বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলাতে আমার আসতে খুব ভালো লাগে। অনেক বছর আগে এসেছিলাম বড় আন্টির সাথে, তারপরে আর বাণিজ্য মেলায় আসা হয় না বিভিন্ন কারণে। মানে বাণিজ্য মেলা যখন হয় তখন হয়তো আমি জানি না, আর যখন আমি জানি তখন হয়তো বাণিজ্য মেলা শেষই হয়ে যায়, এমন টাইপের একটা ব্যাপার। কিন্তু এইবার আগের থেকেই প্ল্যান ছিল বাণিজ্য মেলা কখন হবে, তারপর আমরা বউ শাশুড়ি মিলে ঘুরতে যাব। কিন্তু মাই ব্যাড লাক, আমার শাশুড়ি আর আসতে পারেনি। পরে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়লাম বাণিজ্য মেলায়। এই যে আমরা ঘুরছি, অনেক বছর পর বাণিজ্য মেলায় এসেছি। সেই কবে ভার্সিটিতে থাকতে মনে হয় লাস্ট বাণিজ্য মেলায় আসলাম। তার মধ্যে দিয়ে এতগুলো বছর বাণিজ্য মেলায় খুব একটা আসা হয়নি, কোনো না কোনো কারণে আসতেই পারিনি। তা আজকে আসলাম, ভালোই সুন্দর। ওই যে দেখছেন দূরে ভিডিও হচ্ছে, তা ভাবলাম আমিও একটু ভিডিও শ্যুট করে নিই। যদিও এতগুলো মানুষের সামনে দাঁড়াতে খুব লজ্জা লাগছিল, কারণ বাসায় যে কোনোভাবেই পোজ দেওয়া যায়, বাইরে এতগুলো মানুষের সামনে হাস্যকর। তারপর আমরা আবার একটু সামনের দিকে চলতে শুরু করলাম। এই যে দেখেন একটা সুন্দর ঘর, এটা নাকি রেডিমেড ঘর। তারপর আমরা হেঁটে হেঁটে এক একটা স্টল দেখছি, ভালোই লাগলো ঘুরতে। আশেপাশে জায়গাগুলো অনেক সুন্দর ছিল। এই এখন আসলাম চুড়ির দোকানে। চুড়ি না, এখানে ইয়াররিং, তারপর ব্যান্ড, ক্লিপ, নেকলেস সব কিছু। এটা ফার্স্ট দোকান ছিল যেটা আমি প্রথম ঢুকেছি। তারপরে এটার পাশেই ছিল একটা হাঁড়ি পাতিলের দোকান। এখান থেকে আমি একটা টিফিন বক্স নিয়েছিলাম যেন পুডিং বানাতে পারি। আর এখান থেকে তেমন কিছু নেওয়া হয়নি, জাস্ট দেখছি, কারণ সামনে আরও অনেক কিছু দেখার আছে। সেখান থেকে ভাবছি কিনবো। এটা ছিল আচার স্ন্যাক্সের দোকান। তারপর ভাবলাম গরম লাগছে, একটু আইসক্রিম খাই। যদিও শীতে আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে, তবে সেদিন শীত ছিল না, একটু গরম গরম ছিল, তাই সোয়েটার পরেও আসিনি। তা আমরা আইসক্রিমের দোকানে চলে গেলাম। আমাদের সাথে আমার হাজব্যান্ডের পার্টনারও এসেছিল, ওনার ওয়াইফকে নিয়ে, বিজনেস পার্টনার। তো আমরা দুজনই আসলাম আর কি। একা একা যেতে তো আমার ভালো লাগতো না আমাদের দুজনের, সো ওদেরকেও নিয়ে আসলাম। এখন আমরা আইসক্রিম কিনবো। প্রথম ভেবেছিলাম এই আইসক্রিমগুলো খাবো, কিন্তু পরে আর এটা খেতে ইচ্ছে করলো না, দামটাও প্রচুর ছিল। পরে ভাবলাম যা কোনই খাই। সো আমার হাজব্যান্ড কোন খুলে দিচ্ছে, এখন আমি আইসক্রিমটা এনজয় করব। কোন আইসক্রিম আমার সবসময় অনেক পছন্দের, অনেক টেস্টি। এখন আমরা চলে যাচ্ছি একটা ডলের দোকানে। আমাদের সাথে যে ভাইয়াটা আসছে, ওনার একটা ছোট্ট বেবি আছে, ভাবলাম ওদেরকে আমরা একটা ডল গিফট করি। সো একটা ডল কিনা হলো, একটা ডল কিনা হলো। তারপর আমরা অন্য একটা প্যাভিলিয়নে চলে গেলাম, ওখানে কিছু টুকটাক কিনবো। আমি লিপস্টিক কিনেছিলাম আর কিছু কানের দুল কিনেছিলাম। অবশ্যই লিপস্টিকটা এত ভালো ছিল না, জাস্ট কালারটা সুন্দর লেগেছিল তাই নিয়েছি। মানে একটু কম দামি ছিল, বেশি দামি লিপস্টিক ছিল না। এই যে দেখেন কি সুন্দর সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখতে ইচ্ছে করে, দেখলে মনে হয় সবই কিনে ফেলি, কিন্তু আমি আবার প্রয়োজন ছাড়া কোনো কিছু কিনতে পছন্দ করি না, তাই আমার তেমন শপিংও করা হয় না। অ্যাকচুয়ালি আমি এত শপহলিক না,
যে যা দেখবো তাই আমি কিনে ফেলবো। তবে হ্যাঁ, সব সুন্দর ছিল। এই তুর্কিশ বাজারটাতে আমার ভালো লাগলো। এখানে লাইটগুলো অনেক সুন্দর ছিল। ভিড় বেশি ছিল বলে ভিতরে গিয়ে আর ভালো করে ভিডিও করতে পারিনি, তাই বাইরে থেকে একটু ভিডিও করলাম আপনাদের জন্যে। এই যে দেখেন আরও কতগুলো শপ। আর এই ঝটপটের চিকেন নাগেটসগুলো এত মজার ছিল, গরম গরম আর ফ্রেশ ফ্রেশ। অনেক দিন পর এত ফ্রেশ নাগেটস খেয়েছি। তারপর চিকেন বলগুলোও অনেক মজার ছিল। কেন ঝটপটকে থ্যাঙ্কস দেওয়া উচিত। তারপর আবার সে হাঁটাহাঁটি যাওয়া যাই, ঘুরছি আর ঘুরছি। কারণ আমরা একবার ভেবেছিলাম বিরিয়ানি খাবো, পরে দেখলাম বিরিয়ানি নর্মাল সবগুলো থেকে এখানে অনেক দাম নিচ্ছে, সো আর বিরিয়ানি খাইনি। পরে এখন আমরা ঘুরে ফিরে এখন শেষ চলে যাচ্ছি। আরও অনেক ঘুরেছি আমরা, সবগুলো তো আর ভিডিও করা পসিবল হয়নি। আজ এই পর্যন্ত। সূর্যি মামাও ডুবে যাচ্ছে, সো আমরাও বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন। আর আমার ব্লগকে বেশি বেশি করে দেখবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো এখন আমরা গাড়ি উঠে গেলাম, তো চলে যাচ্ছি। আজ এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আগামী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।